মুর্শিদ জামালপুরি, মুরিদের দরদি জামালপুরি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যারা মিশনের যারা ওয়াইজিন তারা আপনাদের সামনে ওয়াইজ করে গেছে। এখন ওয়াইজ আর কিছু নেই, রাত 12টা বাজলে গভর্নমেন্টেরও আইন মিটিং সিটিং করা যায় না। তা আমরাও ওই আইনটা মাইনে চলি যে 12টা বাজলে এখন মানুষের ধৈর্যের একটা সীমা আছে, থাকে না। এই জন্য দেখবেন স্কুল মাদ্রাসায় ছাত্রগুলো যে পড়ায় প্রত্যেকটা পিরিয়ডই 45 মিনিট, কিছুতে 1 ঘন্টা পড়াইব না স্যাররা। কেন 1 ঘন্টা যদি পড়ায় তাহলে ওর বুদ্ধিতে কিছুই ধরবো না। কাজেই এটা নিয়ম, মানুষের ব্যাপারে হয়তো 1 ঘন্টা বা তার কিছু কম আমরা বলতে পারি, বুঝাইতে পারি, এর চেয়ে বেশি বুঝাইবার গেলে আর বোঝে না। তো কাজে আমাদের এখানে 12টা বাজছে, এই 12টা অনেক ঘন্টা আমরা আমাদের আলেম ওলামা এনারা আপনাদের বলছে, ধর্মের বিভিন্ন দিক থেকেই বলছে। এখন যতটুকু আপনারা মনে রাখতে পারবেন, যতটুকু আপনারা আমলের মধ্যে আনতে পারবেন, অতটুকুই আপনাদের লাভ। কেন আমরা বললাম আপনারা আমলে গেলেন না, তাহলে আমাদের বলার কোনো সার্থকতা নাই। তো কাজে আপনারা যতটুকু আত্মস্থ করলেন অতটুকুই আপনারা আমলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হয়তো অনেকে ভাববেন যে আমার জীবনই শেষ, আরে কয়েকদিন নামাজ পড়েই কী হইব, রোজা করে তারপরেও পড়বেন। আল্লাহ ইচ্ছা করলে কোনো একটা আপনার আমলের উপরে আল্লাহ আপনার সমস্ত জীবনের গুণেই মাফ করে দিতে পারে। তো আমরা কি করব? আমরা যেগুলো করব, আমরা আগে একটু জেনে নেই যে হযরত আদমের ব্যাপারে আল্লাহ যে তাকে বানাইলেন, কিভাবে বানাইলেন। 2টা স্টেপে বানাইছে। একটা হলো কি, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি আনছে ফেরেশতারা আইনে কাবা ঘরে, যেখানে তখন তো আর কাবা ঘর ছিল না, ওখানে এনে সবগুলা মাটি মাখাইছে। মাখানোর ব্যাপারে আমরা বলি মোল্ডিং করছে। যত ভালো মাখাইতে পারবো তত সুন্দর হবে। যেমন আমরা দেখি যে যারা ইট বানায়, মাটি দিয়ে তো ইট বানায়, তারা মাটি নেয় ভালো করে মেশিনে মাখায়। আগে তো হাতে মাখাইতো, তারপরে পশু পাখি গরু টরু দিয়ে মাখাইতো। কিন্তু এখন মানুষ আধুনিকতায় খুবই এগিয়ে গেছে, কাজে মেশিন লাগায় ওখানে। কারণ আল্লাহ তার মেশিন জিব্রাইল ফেরেশতা মণ্ডলী দেয়া করছে ভালো করে মাখাও। এখন এখানে একটা কথা আছে, বিভিন্ন জায়গা থেকে মাটি আনছে, এটাও হইতে পারে, অথবা মাটির মধ্যে বিভিন্ন উপাদান আছে। 2টা কথাটা একই। হয়তো আল্লাহ বিভিন্ন জায়গাতে মাটি আনছে, কোনো জায়গাতে বালু, কোনো জায়গাতে কাদা মাটি, কোনো জায়গাতে ক্যাডমিয়াম, কোনো জায়গাতে সিলিকন, এইসব আইনে মিশেছে। মানুষের যে আল্লাহ বানাইছে, আমাদের কিন্তু চোখ দেন বিভিন্ন অঙ্গ আছে, চোখ কান নাক মুখ, এবং এক একটা রকম। চোখের যে পর্দা দিছে আল্লাহ, চামড়ায় আমাদের যে চামড়া, এটা না, এটা দিলে তো আমরা দেখা পারতাম না। কাজে আল্লাহ চোখ বানাইছে কি দিয়া? চোখ বানাইছে সিলিকন। মাটির মধ্যে দেখবেন, আপনার যদি নদীর চরে যান, বালুর মধ্যে যান, দেখবেন ওখানে কিছু কিছু বালু চিকচিক করে। সব বালুই চিকচিক করে না, কিছু কিছু বালু চিকচিক করে। চিকচিক যে সব বালু করে ওগুলা হলো সিলিকনের নাম। তো সিলিকনটা আবার, সিলিকন দিয়ে কী করি আমরা সিলিকন আইনে গলায় কাঁচ বানাই, কাঁচের জিনিসপত্র আমরা বানাই। তা আমাদের চোখটাও তো কাঁচের মতোই সচ্ছল দেখা যায়, চোখের মধ্যে আলো ভিতরে ঢোকে। এই জন্য আমরা যখন মানুষকে দেখি, কোনো পশু পাখি দেখি, তখন দেখতে পারি আমরা, কিন্তু হাত দিয়ে চামড়া দিয়ে আমরা দেখার সুযোগ হয় না। এটা হলো আল্লাহ আদমকে বানাইছে, বানায় বেহেশতে রাখছে। কত হাজার বছর, কত কোটি বছর আল্লাহই ভালো জানে। তো ওখানে রাখার পর আদম, যেমন আমরা দেখি দুনিয়াতে ওইভাবে দেখি যে হিন্দুরা মূর্তি বানায়, রোদে শুকায়, ওরা আবার জীবন দেওয়া পারে না, এইটুকুই পারে, একটা পার্ট পারে। তো আল্লাহ সালা ফেরেশতারা দেখতেছে যেটা আল্লাহ কী বানালো, নড়ে না চড়ে না, বেহেশতে ফালা রাখছে, বিরাট কিম্ভূত কিমাকার। এরকম সুরাত তো আগে ছিল না, আদমের আগে তো মানুষের সুরাত মানুষই ছিল না। তো পরে ফেরেশতারা জিজ্ঞেস করে, কাকে জিজ্ঞেস করে ইবলিস শয়তান। ইবলিস শয়তান কিন্তু ফেরেশতাদের মাস্টার ছিল। তো
কাজে চাক সব যে ওস্তাদজি এটা কী বানাইলো বোঝেন, ওস্তাদজিও তো বোঝেন ওটা কী বানাইছে। তো ওস্তাদ কাছে আমি দেখি কী বানাইলো, নাক দেয় ভিতরে ঢোকে আদমের, মুখ দেয় ঢোকে দেখে যে ভিতরে আরও জটিল, ও তারাও কিছুই বোঝে না। তারপরে আল্লাহ ওই বললাম যে কত বছর পর, কত হাজার বছর পর, কত কোটি বছর আল্লাহ জানে। আর ওই আল্লাহর জগতের 1000 দিন, একদিন পৃথিবীর 1000 দিন, এরকম দিনেরও বেশ কম আছে। তা এখন কি করলো, এখন আল্লাহ করলেন কি, আল্লাহর জগৎ একটা আছে। আমাদের যে জগৎ, আমরা উপরের দিনে দেখবেন যে আকাশ, এক নীল আকাশ আছে, নীল আকাশ পর্যন্ত হচ্ছে আমাদের জগৎ, আলমে নাসুত। নীল আকাশের উপরে থেকে সাদরাতুল মুনতাহা, এইটুক হলো ফেরেশতাদের জগৎ, আলমে মালাকুত। আর সাদরাতুল মুনতাহা থেকে উপরে কতটুকু জানি না, তো ওইটুকু হচ্ছে আল্লাহর রাজ্য। ওই রাজ্যে আমাদের আল্লাহ আদমের 5টা জিনিস দিচ্ছে রাজ্য থেকে বানায়। কি কি দিল হচ্ছে কালব, রু, শের, খপি, আকফা। এই 5টা জিনিস দিয়া আদম আলাইহিস সালামের নাকের ভিতরে ফু দেয়া ঢুকায় দিছে। ঢুকায় দিলে ভিতরে ওর তার বসান পারে নাই। যেমন আমাদের মূর্তি হাত বসাইছে, মাথা, কান, নাক, এইসব আলাদা আলাদা বানা বসান হয়েছে। তো ওটা ফু দিয়ে দিলে এমনি যায়। কালব কোথায়, রু কোথায়, শের কোথায়, আকফা কোথায়, যার যার জায়গাতে ওরা যা বসছে মানুষের ভিতরে বসার সঙ্গে, ওগুলো হলো জীবন, আত্মা। বসার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম কাশি দিলেন, নাক দেখ কিছু ঢুকলে আমরা কাশি দিই না, দেখেন কালকে একটা মুরগির ফোড়ে না নাকের মধ্যে ঘুরাইন, দেখবেন কাশবেন আপনি। ওই আদমের ওই ব্যাপার হয়েছিল। তো পরে উঠা বসলো, বৈশা থেকে বেহেস্তের ভিতরে যতগুলা জিনিসপত্র আছে, গাছ তাই আছে, আমরা তো অত জানি না। ওই প্রত্যেকটা গাছে যদি থাকে, তার প্রত্যেকটা পাতার একদিক লেখা আল্লাহ আর একদিক লেখা মোহাম্মদ। তখন সে চিন্তা করলো, আরও সে পায়ের সঙ্গে লেখা মোহাম্মদ। তখন ও চিন্তা করলো আদম যে নিশ্চয় মোহাম্মদ একজনের নাম যাকে আল্লাহ খুব ভালোবাসে, কাজে তার নামের সঙ্গেই তার নাম আদম আলাইহিস সালামের নাম লিখে ফেলাইছে। তো এখন ওই আদম আলাইহিস সালাম তখন জীবন পাইল, প্রথম মাটি দিয়ে বানালো তার দেহ। তারপরে আল্লাহ রাজ্যের যে মাটি মানে তো মাটি না, আল্লাহ রাজ্যের সব নূরের তৈরি, কোনোটাই মাটির নেই, কাজে ওখান থেকে পাইল জীবন আদম। তো এখন আমাদের যখন আদম সন্তান, তা আমাদের যদি ধরি যে আমাদের শরীরটা মাটির তৈরি এবং আত্মাগুলা আল্লাহর নূরের তৈরি, আল্লাহর রাজ্যের জিনিস। এখন আমরা তাহলে কী, আমরা যদি শরীর পবিত্র করতে যাই, তাহলে এক ধরনের আমল ইবাদত করতে হবে। আত্মা পবিত্র করতে যাই, তাহলে আর এক ধরনের ইবাদত আমাদেরই করতে হবে। কেন আমরা কি করব, আমরা যখন ওই আত্মা ভিতরে ঢুকলো আমাদের, তখন আমাদের এইটুক অলি আল্লাহরা বলে গেছে যে যখন আদম কালব, রু, শের, খপি, আকফা, তো কালবটা বানাইছে আল্লাহ কোত্থেকে, তাজাল্লি আফাল। আল্লাহর জগতে একটা নাম, জায়গার নাম তাজাল্লি আফাল, ওখান থেকে কিছু তাজাল্লি নিয়ে আল্লাহ কালবটা বানাইছে। তবে রুটা বানাইছে কোথা থেকে, রুটা বানাইছে হচ্ছে সেপাতে সবুতি, আল্লাহর একটা রাজ্যের নাম সেপাতে সবুতি। ওখান থেকে কিছু নূর নিয়ে আল্লাহ আদমের আমাদের রুটা বানাইছে। তারপরে শেরটা কোনটা, আল্লাহর একটা রাজ্যের নাম শান, ওই শানের থেকে কিছু নূর নিয়ে আমাদের শের লতিফা বানাইছে। তারপরে খফিল লতিফা বানাইছে কোত্থেকে, আল্লাহর আর একটা রাজ্য আছে, ওখানে হয়তো সেপাতে সলবিয়া, ওখান থেকে কিছু নুন নিয়ে আল্লাহ আমাদের রুল আকফা বানাইছে। আর খপি বানাইছে কোনটার থেকে, আল্লাহর জাতে অহেদিয়া না, জাতে জমায়ে সেপাতের অনেকগুলা অংশ, যার জন্য ওইখানে আর একটা নাম আছে, সেটা হলো হকিকতে মোহাম্মদ। ওইখান থেকে আমাদের সেফাতি, আমাদের আকফা লতিফা বানাইছে। এই
5টা লতিফে আমাদের মধ্যে যখন দিল তখন আদম আলাইহিস সালাম জীবন পাইলেন। ওইটা আমরা বলতে পারি ওগুলো আকপা। আমরা শুধু জানি একটা যে রু লতিফে হচ্ছে আদম আলাইহিস সালাম বা আমাদের জীবনী শক্তিকে আমরা রু বলি। আসলে এই 5টাই আমাদের রু। তো এখন আমরা যদি আমাদের শরীরটা পবিত্র করতে চাই, আমরা তো গুনাহ করতে করতে নাপাকের শেষ পর্যায়ে গেছি, কিন্তু আমরা যদি আবার মনে করি না আমরা এত নাপাক করব না, আমরা এত অপরাধ করব না, আমরা তো পারি। আমাদের মধ্যে নবী এসে 1,24,000, রাসূল আসছে 313 জন, মানুষের মধ্যে থেকে হয়েছে, বাঘ ভাল্লুকটা হয় নাই। আমরা কেন পারবো না? আমরা তো অর্ধেক হইতে পারবো। এইটুক চিন্তা যদি আমরা করি তাহলে আমরাও শুরু করতে পারি ওনাদের মতো আরাধনা সাধন, এগুলো আমরা করতে পারি। তো এখন আমরা কি করব? আমরা শরীরের জন্য কিছু কিছু আমল আল্লাহই দিছে আমাদের, সেটা আমরা মানি বা কিছু লোক মানি না, তবে আল্লাহ আমাদের দিছে আর হিসাবই নেওয়া হবে। এটা মনে করেন যে আল্লাহ এমনি দিছে, আমরা করলেও যা না করলেও তো তা কিছুই না। হিসাব আপনাদের মিজানে যায় আর হিসাব আল্লাহ নিবে। যাররা যাররা আল্লাহ বলছে যাররা যারা পরিমাণ হিসাব আমি নিব। তো সুতরাং আমাদের কি করতে হবে? যাতে হিসাবে আমরা পাশ করে যায়, এই জন্য আমাদের এই আমলগুলা করতেই হবে, ফরজ এগুলা। তার ধরেন আধ্যাত্মিক যে আমলগুলো আছে সেটা হলো আমাদের আত্মা ভিতরে, ওটার জন্য যেহেতু ভিতরে হাত দেয়া কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, সুতরাং আমাদের ওইভাবে কল্পনার রাজ্যে যায় ওগুলা ঠিক করতে হবে। ওটাও একটা সাধনার পদ্ধতি আলাদা। তো এখন আমাদের এই শরীর ঠিক করার জন্য শরীরের জাকাত আছে, টাকা ঠিক করার জন্য টাকারও জাকাত দেই আমরা, অনেকে দেই না, অনেকে দেই। তো এখন আমরা কি করব? ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টা হলো আমাদের ধর্ম। যখন আমরা মুসলমান ধর্মে আসছি, আমরা তো অন্য ধর্মে যাইতে পারতাম, আমাদের বন্ধুবান্ধব অনেক হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ওদেরও বাবা মা ছিল, কিন্তু ওরা আমাদের মতোই জন্ম নিছে, কিন্তু জন্ম নিয়ে ইসলাম ধর্ম খারিজ হয়ে গেছে। তো এই জন্য আমরা যেহেতু ইসলাম ধর্মে আসছি, এই জন্য আমাদের মানতে হবে এইগুলা স্তম্ভ, ধর্মের যে একটা স্তম্ভ, ওইটা 5টা: ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। তো হজ জাকাতটা ধনীদের জন্য, গরিবদের জন্য ওটা না। তো এগুলো আমরা করতে হবে। আমরা যদি ঈমান রাখি তাহলে তো আমরা নামাজও পড়তে পারবো। বিশ্বাস থাকতে হবে নামাজের প্রতি। নামাজ পড়লে আমাদের আল্লাহ পরে হিসাবের পাল্লায় গেলে আমাদের হিসাবে আমরা পূর্ণতা হব। আমরা অত গুনাহ করি নেই, আল্লাহ একটু মাফ করে দিতে পারে। আর যদি আমরা পূর্ণই না করি, নামাজই না পড়ি, তো নামাজ না পড়ার জন্য যে সব পাপ আল্লাহ লিখবে ওটা তো লিখবেই। দেখা যাবো যে হিসাবের পাল্লায় আমরা ফেল করে গেলাম। ফেল করা মানেই জাহান্নাম। কাজে আমাদের কোনো মতে ফেল করা যাবে না। আমরা ধরেন নামাজ তো আমরা সবাই জানি, আমার বাবা মা, আপনাদের বাবা মা আপনাদের নামাজ শিখাইছে, রোজা শিখেছে, বাবা মার কাছ থেকে আমরা শিখছি। এর জন্য হাদিস কোরআন পড়ার কোনো প্রয়োজন নেই, নিজের বাপ মাই জানে, ভালো শিখায়। আর যদি কোনো কারণে না শিখান পারে তাহলে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক গ্রামেই মসজিদ আছে, একটা দুইটা বা একটা অলিও আছে। তো ওর ইমাম সাহেব আছেন বা আজান দেয় যারা মুয়াজ্জিন, এদের কাছে গেলে আর আপনি কোরআন পর্যন্ত, নামাজ পর্যন্ত শিখিয়ে দেবে। এটা গেল তো আমাদের শরীরের যে সব অবস্থাগুলা, সাধনাগুলা। আর ভিতরে যেগুলা বললাম, কালবরুসের কোপে আকপা, ওগুলা কি? ওগুলা তো আমরা দেখিও না, বুঝিও না। ওটার জন্য আমার রাসূল বলেন যে প্রত্যেক জিনিস পবিত্র করার ব্যবস্থা আছে, যন্ত্রপাতি আছে। যেমন আমরা কাপড় যে ময়লা পড়ে আমরা তো সবাই ধুই, কী দিয়ে ধুই? ডিটারজেন্ট, মানে সাবান দিয়ে ধুলি কাপড়টা পরিষ্কার, ময়লা কেটে যায়। কাজে আমাদের কি করতে হবে? আর কালব পরিষ্কার করার যন্ত্র হলো এই আল্লাহর জিকির। আল্লাহর জিকির যদি আপনি করেন তো রুটিন মাফিক করতে হবে। আপনি আজ করলেন, 10 দিন করলেন না, আবার এসে করলেন, এভাবে হবে না। এই জন্য আল্লাহ আমাদের কী করছে? নামাজ অক্ত ফরজ করে, যে অক্ত ফরজ। তুমি মাগরিবের নামাজ বাদ দেয় পিকনিক যাবে, এটা হইব না। ওই দিনে নামাজ ওই দিনই শেষ করতে হবে। তালিশেন তুমি নামাজটা পড়লে, ইবাদত করলা। বা রোজার মাসে আমাদের ফরজ রোজা করা লাগবে।
আমার রমজান নাই, আমি রোজা করলাম, নফল রোজা হবে কিন্তু তোমার ফরজ আদায় হবে না। কাজে আমাদের কি করতে হবে, এই সময় এগুলো ফরজ, আমরা না রমজানে রোজা করবো 30টা। তবে অনেকে আবার বিশেষ করে মেয়েরা, ওরা রোজায় খুব পটু। আমরা তো 30টা করেই বাঁচলাম, ইফতিত করে চলে আসলাম বাড়ি, কিন্তু ওরা এরপরে আরও 6টা করবো। 6টা করবো, ওরা করে 6টা হলো সাক্ষী রোজা। আসলে 6টা ঠিক সাক্ষী রোজা না, ওটা আবিষ্কার হয়েছে এইভাবে যে আল্লাহ কয় যে প্রতি একটা রোজার জন্য আমি 10টা রোজার সওয়াব দিই। একটা রোজা যদি আমরা করি 10টার সওয়াব পাবো। তো আমরা 30 দিনে 30টা করলাম, তাহলে 300 দিনের সওয়াব পাইলাম। আমরা যদি 29টাও করি তাও আল্লাহ 30টা হিসেবে মেনে নিব। তো এখন 30টা রোজা করাতে আমরা 300 দিনের সওয়াব। তো সোলার ক্যালেন্ডার হিসেবে আমাদের পৃথিবীতে আমরা 365 দিনে 1 বছর এইভাবে মেনে নিই। কি এটা বলেন? আচ্ছা, না থাক থাক। তো এখন 30টা রোজা আরও যদি 6টা করি তাহলে 60টা হবে, 360। আর 5টা, আরও তো 5টা লাগে, আধাটা রোজা কিভাবে করবেন? তখন ও আল্লাহ 5টা রোজা আমাদের হারাম করছে, মাফ করছে, ওটা করা লাগবে না। আমরা যদি 360টা রোজা করি তাহলে 365 রোজারই সওয়াব পাবো, পুরা বছরের সওয়াব পাবো। এই জন্য মেয়েরা প্রতি খেয়াল রাখছে, ওরা আবার 300 আরও 6টা করে। তো যাই হোক, আর ওরা কী করে, মসজিদ ছাড়া করা হয়েছে, আমরা মেয়েদের মসজিদে ঢুকতে দেয় না, এতে ওরা নামাজই পড়ে না, বাদ দিছে ওটা। তখন আমাদের উচিত আরও 6টা করা তার শাওয়াল মাসে। আর মেয়েদেরকেও মসজিদের জন্য, যেহেতু মসজিদে আসা পারে না ওরা, ওদের বাড়িতে একটা পবিত্র রুম দিবেন আর একটা জায়নামাজ কিনে দিবেন যে এটা পড়ো। আর একটা সমস্যা ওদের আছে আমি জানি, সেটা হলো যে মেয়েরা যখন নামাজ পড়ে, আমি দেখছি আমার মা চাচি দেখ, তখন তাদের যে পুরান কাপড় ওটা খুলে আর একটা সাদা সুন্দর কাপড় পরে নামাজ পড়ে। তো এইগুলা সমস্যাগুলা মেয়েদের উপরে আছে। আমরা ওগুলা অর্ধেক যদি ঠিক করে দিতে পারি তাহলে ওরাও, যেহেতু নামাজ রোজা কঠিন একটু বেশি, তো ওরা যখন ওটা খুব ভালো মতো আত্মস্থ করতে পারছে, নামাজও পারবো। তো ওদের যদি আপনি একটু শিখানোর নিয়ম আছে। কেননা আমি তো এখন দেখি টিভিতে বিভিন্ন চ্যানেল দেখায়, তাতে দেখা যায় যে স্বামীরা স্ত্রীদের খুব অত্যাচার করে। এটা ঠিক না, একটা সব কিছু কাজ করা একজনের জন্য সম্ভব না, কিন্তু মেয়েরা বাধ্য হয়ে করে। সব কিছু কাজ আপনারা ওদের করাবেন, যতটুকু কাজ একজন আপনি পারবেন ও ততটুকু কাজেও পারবো। তো যাই হোক, তো আমাদের এখন এবাদত কি? আত্মার এবাদত কীভাবে করবেন? মোরাকাবা। 2-3টা জিনিস লাগবে আপনার, 5টা। আমাদের যারা তরিকার ইমাম ওনারাও 5টা স্তম্ভ দিছে, মানে মারেফতের উপরে। কি? একটা হলো জিকির, আল্লাহর জিকিরুল্লাহ, আর একটা হলো রাবেতা, আর একটা হলো মোরাকাবা, আর একটা হলো মোশাহেদা, আর একটা হলো সুগল। এই 5টার মধ্যে আপনাদের মোরাকাবা আর সুগল এই 2টা, আর একটা হলো মোশাহেদা। এই 3টা যদি আপনারা করতে পারেন তাও অনেকখানি করলেন, প্রায় শেষই করলেন। ওগুলা কি? ওগুলা হচ্ছে আমরা যখন চক্ষু মোরাকাবা করতে মানে আমরা দুনিয়ার জগৎ, জড় জগৎ ছাইড়া দিয়ে, যেটা অতীন্দ্রিয় জগৎ, যে জগতে আমরা দেখি না, ওই জগতের কথা চিন্তা করে চক্ষু বন্ধ করলে দুনিয়ার সব কিছুই আপনার দৃষ্টিপথ থেকে হারায় যাইব। আর ওই জগৎটা যেটা মালাকুল না আলমে মালাকুল বা আল্লাহর জগৎ, ওই দিকে আপনি বিচরণ করতে পারবেন। কেন? কোরআনে আল্লাহ বলে যে রুহটা তোমরা যখন ঘুমাও তখন রুহ তোমাদের ভিতর থেকে বাড়ায় যাইতে যাইতে একদম আল্লাহর আরশেই পৌঁছে। মানে সেপাতে সবুতে একটা আল্লাহর জগৎ আছে, রুহটা আল্লাহ ওইখান থেকেই বানাইছে। কাজেই আমাদের রুহটা ওই সেপাতে সবুতি জগতেই যাবে। আল্লাহ তখন তাদের কিছুটা আটকায় রাখে কিছুক্ষণ, এবং কিছুক্ষণ পর কিছু রুহ ছাইড়া দেয়।
আর কিছু রু আটকাই রাখে, তো যেগুলো সাইডে দিল ওগুলো পৃথিবীতে আবার এসে তাদের মালিকের বুকের মধ্যে ঢুকলো, ভিতরে ঢুকলেও ঘুমে থেকে উঠে পড়লো। আর যেগুলা রু আল্লাহ আটকায় রাখলো, ছাড়লো না, ওগুলা মানুষগুলা মৃত্যু, ওগুলা মরেই গেল, রু নাই মরে গেল। তা আমরা ওইভাবে করব, রুর সাধনা। আমরা চক্ষু বন্ধ করলে আমাদের দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে গেল। তখন আমরা খেয়াল করব যে আমাদের আল্লাহ রাজ্যে যেসব আছে, বা আমরা যেগুলা বলবো রু, যেসব সেফাত আল্লাহ রু বানাইছে, দেখবেন ওই সব সেফাত থেকে একটা তাজা নিয়ে আসবো। যেমন আল্লাহ সূর্য বানিয়েছে, এটা তো আমরা সবাই দেখি, চন্দ্র বানাইছে। এটা কি হয়, এটা যখন সূর্য ওঠে তখন সূর্যের থেকে একটা আলো এসে পৃথিবীতে পড়ে, সারা পৃথিবী আলোকিত করে। ওই রকম আমাদের আল্লাহর তরফ থেকে যখন, বা সেপাতে সবুতে আমি যে বললাম, বা তাজালি আফাল, ওখান থেকে যখন ওর নূর আসে, আমাদের ভিতরে কালবো আছে, রু আছে, ওরা এসে ওই কালবো রুহুরে হুরে পড়ব, তখন আমাদের কালবোটা পরিষ্কার হবে, আর কি আলোকিত হয়ে যাবে। আল্লাহ নূরের তো একটা তাজাল্লি আছেই, আলোকিত হবে। কাজে আপনারা কি খেয়াল করবেন, এখানে খেয়াল করবেন যে আল্লাহর রাজ্য থেকে সেপাতি সবুতির দেশে একটা নূর আইসা আপনার লতিফে কালবে পড়তেছে। কালবে যখন পড়বে, যখন কালবের তাজাল্লি আফাল, যখন ওইখান থেকে যখন নূর এসে আপনার কালবে পড়বে, তখন কালবে পড়লে দেখবেন যে ওরা কালব রঙটা হলুদ হয়ে যেতেছে, হলুদ বর্ণের। ও একটা রঙও আছে হলুদ বর্ণের, এবং সেটা কালবের থেকে বাড়ায় পইরা রিফ্লেকশন করে। যেমন আমরা যদি এটা আয়না সূর্যের দিক ধরি, তাহলে আয়নার থেকে আর একটা রিফ্লেকশন হবে, ওই রেডা এসে পইরা ওখান থেকে বাড়া যাবে। ওই রকম আমাদের কালবেও রিফ্লেকশন হলুদ রঙ। হলুদ রঙ কেন হলো, এখন যদি আপনারা খুব ধ্যান করে লক্ষ্য করেন, যখন তাজালি আফাল থেকে আল্লাহর জ্যোতি এসে পড়তেছে, তখন দেখবেন যখন জ্যোতি আসতেছে, তখন জ্যোতির রঙ কি কিছুই না, এমনি একটা উজ্জ্বল বর্ণে আসতেছে। যতই দুনিয়ার কাছে আসতে থাকবো, ততই একটা রঙ পাইব। সেপার তো এগুলো একটা রঙ পাইব। সে কী রঙ, ওটা হবে হলুদ রঙ। তাজাল্লি আফালের রঙটা হলো হলুদ, ওটা আমাদের কালবে এসে পড়ব। তার রু এসে যেসব লতিফের রং পড়ব, ওটার রং হলো কি, তার ওর জন্ম সময় মানে আল্লাহর আরও সে সাদাই ছিল, বা কোনো রং ছিল না, কিন্তু যখন ওখানে বাড়ায় দুনিয়ার আবহাওয়া আসতেছে, তখন ওর রং হতেছে লাল। এইভাবে বিভিন্ন রং আপনার শরীরের মধ্যে দেখতেও পাবেন, এবং আল্লাহর জেকের ধ্বনি আপনারা শুনতেও পাইবেন। এটা হলো আপনি যে সাকসেস পরীক্ষায় পাশ করলেন, এই যে একটা নমুনা, এটা আপনারা দেখবেন। তা আমরা দুইটা জিনিস লক্ষ্য করব, আমাদের কালবোটা বা রুটা এরা কি জীবিত হইল, আল্লাহর জেকেরে ব্যস্ত হইল না ব্যস্ত হইল না। এটার জন্য দুইটা পরীক্ষা আমাদের, আপনারা বুঝবেন। একটা হলো কালবো আল্লাহ আল্লাহ জেকের করতে, যেটা আপনারা নিজের কানেও শুনতে পাইবেন। আর একটা হলো আর রং হলো হলুদ। এই যদি আপনি হলুদ রঙও দেখেন, জেকে শুনলেন না, তাও বুঝবেন যে আমার কালবোটা অন্তত অর্ধেক পবিত্র হয়ে গেছে। অথবা রং দেখলেন না, শুধু জেকের শুনলেন, তাতেও বুঝবেন যে আপনার কালবোটা অর্ধেক জীবিত, যেহেতু মুখে আর আমরা আল্লাহর কালাম দিতে পারছি। এইভাবে আমাদের তরিকা সাধনাগুলা করতে পারবেন। এর ভিতরে আনন্দও আছে, কষ্টও আছে। কষ্ট তো করতে হবে, রাত্রে তাহাজ্জুদের সময় উঠতে হবে। আমাদের তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য ফরজ না, ওটা আমাদের জন্য সুন্নত। পড়তেও পারেন, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, অসুবিধা নেই। আর পড়তেও পারেন, আমার রাসূল শেষ রাতে উঠতেন, তার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছিল আল্লাহ। তিনি ওইটাই সেরা মুসলমানদের ডাকতেন যে হে সাহাবারা ওঠো, এখন রহমতের সময়। আল্লাহ আমাদের আসমান নীল আসমান, এটা আমাদের রাজ্য। এইখানে তার ফেরেশতা নিয়ে 70,000 ফেরেশতা নিয়ে এখানে আসছে, এবং আইসা আমাদের ডাকতেছে হে মুসলমানরা ঘুমতে ওঠো, কেন তো এখন তার রহমতের সময়, আল্লাহর রহমত আসতেছে তোমাদের, তোমরা আল্লাহর কাছে চাও, তোমাদের অসুখ বিসুখ আছে, ভালো হইতেছে না, আল্লাহ কাও হে খোদা আমাদের রোগ থেকে মুক্তি করো, আল্লাহ খোদা আমি মুক্তি করে দিন। তারপরে আপনার খেতে সমস্যা, ধান হইতেছে না, আল্লাহর কাছে প্রার্থনা করে অভাবের জন্য, আল্লাহ অভাব মিটাই দেবে। আমরা তো আর উঠি না তাহাজ্জুদে কিন্তু ওঠে দোয়েল পাখি দেখেন না, আমাদের ছোট্ট একটা, ওই তাহাজ্জুদে ওরা উঠবো,
ওইটা ওরা ডাকবো। ওদের ভাষায় কী ডাকে আমরা না বুঝলে অন্তত এইটুকু বুঝি যে আল্লাহ আল্লাহর জেকেরই করতেছে। তার ফজরের সময় দেখবেন কাক উঠবো, ফজরের সময় ফজরের নামাজ পড়েন আর না পড়েন কাক ঠিকই উঠবো। যদি ওর স্বরটা কর্কর, তো ওই স্বরটা তখন ভালো শোনা যায় যে আমি শুধু ফজরে একা উঠিনি, আমার সঙ্গে আরও কিছু জীব প্রাণী আছে। তো যাই হোক, আপনারা এখন কি করবেন, সুগলে কথাটা বলবেন, একটু বলে যায়, বেশি বেশি বললে কোনোটাই মনে থাকে না। সুগলটা হলো কি, আপনি সারাদিন ধরেন কাজ করলেন, সারাদিন কাজ করলেন, ভালো কাজও করলেন, পাপের কাজও করলেন। মানুষ তো দুইটাই, অনেকে বুঝাও করে, অনেকে না বুঝাও করে। তো পাপ টাপ করলে রাতে শোয়ার সময় এটা খেয়াল করবেন। কি খেয়াল করবেন, যে আমি আজকে সারাদিন ছিলাম দুনিয়াতে, কি কি করলাম এবাদতের মধ্যে। দেখবেন এবাদত আপনি হয়তো নামাজ এক ওয়াক্ত পড়ে নেই, ছুটে গেছে, ওইটা তখন সঙ্গে সঙ্গে তওবা করবেন আল্লাহর কাছে, জানলে আমি তো গুনাহ করে ফেলাইছি, এটা তুমি এটা মাফ করো। তারপরে ধরেন আপনি একটা গাঁজা খায়া ফেলাইলেন, ওরা তো গুনার কাজ করলেন, গাঁজা খাওয়া তো হারাম। তারপরে আপনি আল্লাহর কাছে মাপ চাবেন, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। তো এইভাবে আর যেগুলো পুণ্যের কাজ করলেন, দেখলেন আমি তো 4 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহলে আল্লাহর কাছে শুকুর করবে, হে আল্লাহ তুমি আমাকে দে আজকে 4 ওয়াক্ত নামাজটা পড়াইলে, এই জন্য শুকুর আছে না আল্লাহর, আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে আপনার সুগলের কাজ শেষ হলো। সারাদিন যাই করেন, পাপ করেন, পুণ্য করেন, আল্লাহকে জানাইলে, তবা করলে আপনি আসের মাগরিব পর্যন্ত আল্লাহ যদি তবাটা কবুল করে, তা আসের মাগরিব পর্যন্ত আপনার গুনাহ মাফ। আর এশার সময় কি করবেন, এশার সময় আমরা করি আমার রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি। আমাদের তরিকার নিয়মে 500 বার পড়ি, আর যারা কাদরিয়া আছে, চিশতিয়া আছে, তারা 1000 বার পড়ে। আচ্ছা, আমরা দরুদ শরীফ পড়লে আবার কি হয়, দরুদ আপনি যদি একবার দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এইটুকু যদি পড়েন একবার, তাহলে কি আপনি আল্লাহর তরফ থেকে কী আশা করতে পারেন, কি আল্লাহ দেবে? আল্লাহ দেবে কি, যেই পড়ার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় থেকে 10টা গুনাহ মুইছা দেবে। তারপরে যে মুইছা দিলেন আল্লাহ, ওখানে আবার 10টা সওয়াব লিখে দিলেন। তারপরে কি, তারপরে আপনি 10টা মর্যাদা দিব। মর্যাদা কি, মর্যাদা হাসরের মাঠে যারা মর্যাদাশীল লোক যারা উঠবে, তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক উচ্চ, তাদের কোনো হিসাব হবে না, হিসাব ছাড়াই, বেগারে হিসাব ছাড়াই তারা বেহেশতে যাবে। এটা আমাদের জন্য যদি পারি আমরা, তাহলে আমাদের জন্য পরকালে মিজানটা অফ হয়ে গেল। ফুল ছেঁড়া তো পার হওয়া লাগবে না, আমরা তীরের মতো হলো আপনার এই দোজক উপর দেয় পার হয় বেহেশতে পৌঁছে যায়। আর একটাকে আর 10টা কী পাইবেন, আল্লাহর রহমত পাইবেন। এইটুক একবার পড়লি পাবেন। আর যদি এটা 10 বার পড়েন, তাহলে 100টা গুনাহ মাফ করবো আল্লাহর সঙ্গে সঙ্গে, 100টা সওয়াব লিখে দিব, 100টা মর্যাদা দিব, 100টা রহমত দান করব। আপনি যদি 100 বার পড়েন, তাহলে 1000 বার আপনাদের গুনাহ, 1000টা গুনাহ মাফ, 1000টা সওয়াব দিল, 1000টা মর্যাদা পাইলেন, আর 1000টা রহমত আল্লাহ আপনি দিল। এখন এই অঙ্কের হিসাবগুলা আপনার 500 পর্যন্ত গেলে ঠিক থাকুন না। 500 পড়লে কি হবে, আপনি যদি 500 বার পড়েন তাহলে কি, তাহলে আল্লাহ অগণিত গুনাহ মাফ করব। অগণিত মানে হলো, আমরা ইংরেজরা আবার এগুলো বলে, অঙ্কের মধ্যেই বলে অগণিত, মানে যেমন ধরেন আমরা বলি যে অমুক মিটিংয়ে শত শত লোক হয়েছে, তো আমরা বলি, বা হাজার হাজার লোক হয়েছে, বা লাখ লাখ লোক হয়েছে, আমরা বলি। আর শত শত মানে কি, শত শত মানে এটা না যে 100 গুণন 100, এটা অক্ষর এইভাবে অঙ্কে এরা করে না, বোঝায় না, বোঝায় শত শত মানে ইনফিনিটি, মানে এর অগণিত, আর গুণে শেষ করা যায় না। তো কাজে এই জন্যে আমাদের বড় পীর সাহেব, তিনি দয়াল নবীজি ইন্তেকালের 500 বছর পর, মানে তেনার হওয়ার কথা ছিল একজন নবী। অন্যান্য নবী যারা ছিল, হযরত মুসার কথাই বলে, হযরত মুসা ইন্তেকালের 500 বছর পর হযরত ঈসা আসলো। ঈসার 500 বছর পর আমার দয়াল নবীজি। এই 500 বছর একটা হিসাবের মধ্যে আসছে, যে এগুলা 500 বছরের মধ্যে যদি কোনো ধর্ম প্রচারক না আসে, তাহলে ওই ধর্ম মানুষে ভুলে দেবে। ধরেন এখন দেখেন খ্রিস্টানদের ধর্ম,
তারপর ইহুদিদের ধর্ম, এগুলা কিন্তু কেতাবি ধর্ম। এর উপরে আল্লাহর আসমানি কেতাব আছে। ইহুদিদের জন্য আছে ইহুদিদের আসমানি কেতাব, আসমানির কেতাব, খ্রিস্টানদের আছে আসমানি কেতাব, মুসলমানদের আছে আসমানি, এসবই আসমানি কেতাব। কিন্তু ইহুদিদের আর খ্রিস্টানদের কেতাবের কোনো মূল্য নাই। একটা যে কেতাবের একটা গুণ আছে, ওই গুণটা নাই। নাই মানে কি, তাদের কোনো প্রচারকও নাই। মুসা নবীর পরে আসলো আমাদের ঈসা রুহুল্লাহ। কিন্তু ইহুদিরা করলো কি, ঈসাইদের মারা শুরু করে। ওদের কাজে নবী মারা। ওরা চায় যে নবী টবি মাইরা আমাদের মুসা নবী সর্বশ্রেষ্ঠ নবী থাক, আর কোনো নবী আমাদের দরকার নেই। এই হিসাবে ওরা সব ধর্মগ্রন্থের নবী বা হত্যা করে। এই আমার দয়াল নবীকে মারার জন্য ইহুদিরা খুব চেষ্টা করছে, এটা আপনারা জীবনী পড়ে দেখতে পারেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় বাঁচায় দিছে, দয়াল নবীদের কোনোই ক্ষতি করা পারেনি। কিন্তু এখন ওই ধর্মগুলা থাকে না 500 বছর পর। তা আমার দয়াল নবী যে ইন্তেকালে 500 বছর পর কে বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার জন্ম। কিন্তু যেহেতু দয়াল নবীর পর কোনো নবী আর আসবো না, কাজে আমরা বড় পীর সাহেবকে নবী হিসাবে ধরি না। তিনি ওলি আল্লাহদের মধ্যে একটা বিস্ময়কর বড় নবী। তিনি বলছেন তোমরা 1000 বার পড়ো দরুদ শরীফ। কেন পড়বা? 1000 বার পড়লে আর কোনো অগণিত হয়ে যাব। এটা 1000 পড়লে যে আপনার 10,000টা গুনামাপ, 10,000টা সব লিখে দেবো, 10,000টা মর্যাদা পাইবেন, 10,000টা রহমত দেব, এই হিসাব নেই। এই হিসাব হচ্ছে অগণিত, ইনফাইনিট নাম্বার অফ গুনাহ মুছবো, আল্লাহর ইচ্ছা, যত ইচ্ছা মুছে দেব। তারপরে ইনফাইনাইট নাম্বার অফ পুণ্য দিয়ে দিব, ইনফাইনাইট নাম্বার অফ মর্যাদা পাইবেন, ইনফাইনাইট নাম্বার আপনাকে রহমত দিব। তো কাজেই আমাদের যারা ওলি আল্লাহ, আকাবরে আউলিয়া বা তারা মোকাম্মেল পীর, এইরকম যারা আসছে, বড় পীর সাহেব উনি দিচ্ছেন দরুদ শরীফ এইভাবে 1000 বার পড়ো। বা আমাদের যিনি ওই রকম ইমামত তরিক ছিলেন আমাদের ছিলেন হজরত বাহাউদ্দিন নকশবন্দি। তিনি এই আমাদের তরিকার যে অবকাঠামো দিকগুলো সব তিনি লেখা দিছে। তারপরে আর কিছুটা ইমপ্রুভ করছে কে, আমাদের মুজাদ্দেদ আলফেরসানি, শেখ আহমদ সেরহিন্দি। তিনি সেরহিন্দ শরীফের জন্ম তার ইন্ডিয়াতে। তো মুজাদ্দেদ আলফেরসানি এসে তিনি করলেন কি, দেখলেন যে আমাদের এই জামানার মানুষগুলা খুব দুর্বল। 1000 বার দরুদ শরীফ দিলে এরা পড়া পারে না, মানে পড়াই বাদ দেয়। যেমন মেয়ে জাতগুলা নামাজ মসজিদে ঢুকবার দেয় না, নামাজই বাদ দিছে। ওই রকম যদি আমি কই যে 1000 বার পড়ো, ও পড়তে পারবো না, পড়াই ছেড়ে দিব। কাজে আমাদের যিনি মুজাদ্দেদ শেখ আহমদ সেরহিন্দি, উনি বুঝা করলেন যে তোমরা 500 বার পড়ো। অত পড়ার 500 বার বললে আল্লাহ অগণিত রহমত দিব। তো আমাদের তরিকাতেই 500 বার পড়ার কথা। তা আমরা যদি 500 বার পড়ি এশার নামাজ, তাহলে আমাদের হয়ে যাবে। মানে অসম্ভব, অগণিত সওয়াব আল্লাহ দিবেন। 500 বার পড়া যায়, আমরা 500 বার পড়বো। 500 বার পড়লে আমাদের 1000 বার পড়ে যে সওয়াব কামাই করলো, আমরা 500 বার পড়ে ওইটুকুই কামাই করব। ঠিক আছে, আমাদের সুবিধার জন্য যাতে আমরা পড়ি, কিন্তু আমরা তো পড়ি না আসলে, 500 বারও পড়ি না। তো 5 বার দিলে খুশি হইতেন না? 5 বার পড়লে যে 10 গুণ 50টা গুনাহ কাটতো, 50টা সওয়াব পাইতাম, 50টা রহমত পাইতাম, আর 50টা আপনার মর্যাদা, এই হইতো আমাদের কাজে। আমরা যদি 500 বার পড়ি গুইনা তসবিহ গুইনা, তাহলে আপনাদের অকল্পনীয় সওয়াব পাইবেন। এটা তো আমরা হিসাব করে বলতে পারবো, এটা হিসাব হবে একবারে মরার পরে মিজানে যায়। আমাদের পাপ পুণ্য যাই করি, এটা হিসাব প্রত্যেক দিনই হবে না, মিজানে যায় হিসাব হবে। আর আমরা হিসাব করবো প্রত্যেক দিন, আমরা প্রত্যেক রাতে শোয়ার সময় হিসাব করবো, আজকের দিনে আমি কতগুলা গুনাহ করলাম। গুনাহ যদি করি চিহ্নিত করে আমরা তওবা করবার লাগে। আর কতগুলা পুণ্য করলাম, ওটা চিহ্নিত করে আমরা আল্লাহ প্রশংসা করব যে আল্লাহ তুমি আমাকে দেয়া এতগুলা সওয়াবের কাজ করাইছো। এটা আমাদের তখন গর্ব হবে যে আমরা একদিনে এতগুলো নামাজ সবই 5 ওয়াক্তই পড়তে পারছি। নামাজের পর কিছু কিছু ওজিফা দিছে আমাদের ওলি আল্লাহরা, তা ওগুলো আমরা পড়তে পারছি। এটা যদি বুঝতে পারেন রাত্রে, আপনার খুব সাউন্ড স্লিপ হবে, দেখবেন ঠিকই আপনি তাহাজ্জুদে উঠছেন। তো এইগুলো আমাদের মনের একটা পবিত্রতা আনতে হবে, তাহলে আপনি দেখবেন আপনার মনে কোনো রকম খারাপ চিন্তা নেই।
খারাপ চিন্তা হচ্ছে নাফসের থেকে আসে। নাফসও এমন একটা জায়গা যে ওখানে আজকালকার ডাক্তাররা বলে ওকে আমরা নাফসের আমরা নাম বলি কি ফ্রন্টাল কর্টেক্স। এটা হলো আমাদের নাফসের একটা অবস্থান। নাফসের অবস্থানটা আমাদের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে। তো ওইটা করে কি, ওইটা যখন মানুষে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বুঝছে যে এই নাফস এইখান থেকে ফ্রন্টাল কর্টেক্সের থেকেই আপনার খারাপ চিন্তা করার একটা সুযোগ আছে, ওরাই তৈরি করে আর একটা ভালো চিন্তা করো। তা আমরা সবসময় বলি তরিকার যারা লোক যে তোমরা ভালো চিন্তা করলে ভালো চিন্তা করো, খারাপ চিন্তা করো না। ভালো চিন্তা করারও সুযোগ আছে, খারাপ চিন্তা করারও সুযোগ আছে। ওটা আমাদের ফ্রন্টাল কর্টেক্স যে ব্রেনের অংশ ওইটা করে। তা আমরা যদি ওখানে শিখিয়ে দিতে পারি যে আমরা খারাপ কাজ করব না বা খারাপ চিন্তাই করব না, যদি করেন রাতে আপনারা তওবা করবেন ওই রাতে শোয়ার সময়। আর যদি ভালো চিন্তা করেন তাহলে দেখবেন আপনারা পুণ্যের দিকে এগিয়ে গেছেন। এমন একটা অবস্থা হবে যে তখন আপনারা দেখবেন যে হয়েছে আপনাদের আল্লাহর দিকে আপনাদের মন নিবেশ সবসময়ই করে এবং আপনারা আল্লাহকে দেখার জন্য বা ভালোবাসার জন্য উদ্গ্রীব। সবসময় খুঁজবেন যে কোথায় আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর কী আছে, এবাদত আমরা করতে পারি, আল্লাহকে আল্লাহকে দেখা তো সম্ভব না, আমরা আল্লাহর নূরে দেখতে পারি। যেন মুসা নবী আল্লাহর নূরকে দেখছে পাহাড়ে যায়, ওইরকম আমরাও তো দেখতে পারি। মুসা নবী দেখতে পেলে আমরা দেখতে পারবো না? আমরাও দেখতে পারি যদি আমরা ওইভাবে এবাদত বন্দেগীটা করি। তা আশা করি আপনারা করবেন, কেন আপনাদের ভালো জানার জন্যই আমরা আপনাদেরকে বলি। নাহলে আমার তো এখানে আসার কোনো পরিকল্পনা নেই। এই গ্রামে গঞ্জে আসমুখী বাসে এসে বাস খাদে পড়ে যেতে চায়, পড়েও যাইতে পারতো, কিন্তু আল্লাহর ইচ্ছায় পড়ে নাই। যদি পড়তো তাহলে আমরা যেখানে আপনাদের হুলস্থুল শুরু হয়ে যেত, থানা পুলিশ ঘিরে ফেলাইতো আপনাদের গ্রাম। এই জন্য আমি আশা করি আপনারা তরিকা নেবেন এবং তরিকা নেওয়ার যে সাধনা এগুলা অলি আল্লাহরাই দিছে। ধরেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ তিনি আমাদের তরিকার যে অবকাঠামো অংশ যেমন দরুদ শরীফ, খতম শরীফ এগুলা উনি দিছেন। উনি দিলেন কিভাবে? ওনার পীর সাহেব একবার বলল যে খাজা যাও তুমি প্রত্যেকটা পাতিলের সঙ্গে, মাটির পাতিলের সঙ্গে তুমি লেখো আল্লাহ মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লেখো এটা। তো উনি বসে বসে লিখতেছেন। তো ওনার আর এক বন্ধু সে দেখে যা তার পীর সাহেবের কাছে, হুজুর আপনি যখন লিখতে দিচ্ছেন ও তো সবগুলাতে হ্যাঁ না, কিছু কিছু লেখছে, কিছু কিছু বাদ দিয়ে আবার কিছু কিছু লেখে, কাজে ও সব পুরাটাই লেখে নেই। তখন ওনার যিনি পীর সাহেব তিনি ডাকছে, শোনো তুমি কি সব লেখছো? হুজুর আমার সব লেখা শেষ। করলে নিয়ে এসো। তো সব নিয়ে এসে করে তুমি আর প্রত্যেকটা উল্টা উল্টা আমাকে দেখাও। কিন্তু আশ্চর্য, সে সবগুলোই উল্টা উল্টা লেখা দেখেন পারছে, যদিও সে বাদ বুদ্ধ দিয়ে লিখছে, তারপরে আসলে ওগুলো লেখা হয়েই গেছে। এই জন্যেই ওনার নাম হলো কি নকশা করা। নকশা করে দেখে ওনার তরিকার নাম হলো নকশেবন্দ। এবং তিনি চিন্তা করছিলেন কি, আল্লাহ বলতে, হে খোদা তুমি আমাকে এমন একটা তরিকা দাও যেটা মানুষ বা আমরা খুব সহজেই করা পারি, এমন জটিল কিছু দিও না। যেমন শেখ ফরিদ উনি করতেন কি, ওনার এশার নামাজ পড়ার পর এক খণ্ড দড়িয়ে না ওনার এক মাথায় ওনার পাও বাঁধেন দুইটা, আর এক মাথায় এক গাছের সঙ্গে বাঁধছে। বান্ধা এশার নামাজের পর ইমাম সাহেব তার মুয়াজ্জিন অধ্যায় কেনে, বাবা আমাকে তোমরা এই কুয়ার মধ্যে ফালায় দাও, কেন রাইতে ঘুম ধরে। কুয়ার মধ্যে যদি উল্টো থাকি বাদুরের মতো তাহলে আর ঘুম ধরবো না, আমি সারা রাত আল্লাহর জিকির করতে পারি। আবার ফজরে এসে আমাকে তুইল না, তো মরে যাবো। তো যাই এইভাবে শেখ ফরিদে কুয়ার মধ্যে ফালাতে গেলে উনি সারা রাত উল্টা ভাবে ঝুলে ঝুলে আল্লাহর দরুদ শরীফ পড়ছে, আল্লাহর জিকির করছে। সকালে এসে উঠে এইসব এবাদতগুলি আপনাদেরকে আমরা দিতেও তো পারি, যেগুলো করছে একজন শেখ ফরিদের মতো লোক করছে, সুতরাং আমরা করতে পারি। কিন্তু ওরা দিলে আপনারা কেউই করবেন না, সত্যি কথা। আপনারা কেউ করবেন না, পারবেনও না। কাজে ওসব বাদ দিয়ে আমরা সহজ পথে দেই, আপনারা স্বাভাবিকভাবে থাকেন, তাহলে আপনাদেরও আনন্দ হবে। আর তরিকার যেসব নিয়ামত পাবেন আপনি, ওটা খুব আনন্দের।
ওটা আপনারা বুঝতে পারবেন তখন, ওরা আর ওখানে আর বোঝানোর দরকার পড়ব না। তো যাই হোক, আমি আসলে ওয়াইজ করার জন্য তো ঘুরি না, আমি ঘুরি আপনাদের তরিকা দেওয়ার জন্য। এটা আমার একটা মানে আমাকে দেওয়া হয়েছে, এটা চাপা দেওয়া হয়েছে, তা আমি এটা করি। তা আপনাদের এখানেও আসছে আমি তরিকা দেওয়ার জন্য। তো তরিকা দেওয়ার জন্য আসলে আপনারা যারা ইচ্ছা করেন, তরিকা তো কোনো জোর জবরদস্তি নেই যে আপনি জোর করেই তরিকা দেবেন, এটা আমরা কেউ করি না। তো এখন আপনাদের যারা ইচ্ছা করেন তারা আমার সঙ্গে সঙ্গে কতগুলা কালাম বলবো আমি, ওটা পড়বেন। ওটা পড়তে গেলে আমরা যে বসবো সেটা সুন্দরভাবে বসা কি, সুন্দরভাবে বসা হলো নামাজের মধ্যে যে আমরা যে আত্মীয়তে সুরাতে বসি, ওইটা হলো সবচেয়ে সুন্দর বসা। সে কাজে আমরা যারা তরিকে নিব বা তরিকে নিতে যারা নাও চান তারা অন্তত তওবাটা করেন আমার সঙ্গে। তা আপনারা নামাজের মধ্যে আমরা আত্মাহিয়াতের সময় যে সূরাটা পড়া যে বৈশা আত্মাহিয়াত পাঠ করে যেভাবে বসি ওইভাবে আপনারা বসেন। আর আমি যেসব কথাগুলো বলবো মানে তওবার কালামগুলো, ওটা আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আর একটা নিয়ত রাখবেন মনে মনে যে আমি আল্লাহ আজকে তওবা করতেছি তোমার কাজ, আমি জন্মের দিন থেকে আজকে পর্যন্ত যত রকমের গুনাহ করছি, যত কেসেমের গুনাহ করছি, আল্লাহ তুমি তোমার বন্ধুর উসিলায় আমার রাসূলের উসিলায় তুমি সমস্ত গুনাহ মাফ করে দাও। তা আশা করা যায় আল্লাহ আমাদের আজকের এই মিটিংয়ের অবস্থায়, আমরা তো সব পবিত্র নিয়ত নিয়ে আইছি, আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহই মাফ করে দেয়। আর তারপরে কি, তারপরে আপনারা যখন নামাজ পড়বেন, আমি বললাম ফজরের তাহাজ্জুদের সময়, আসরের সময়, মাগরিবের সময় আবার তওবা করবেন, প্রত্যেক দিন করবেন, তাহলে আপনাদের গুনাহ আর সঞ্চয় হতে পারবেন, আল্লাহ প্রত্যেক দিনই মাফ করে দেন। তা আমি এখন যা যা বলি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেও ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তোমার সাথে, তোমার বন্ধুর সাথে জানিয়া না জানিয়া, ভুলে চুকে, প্রকাশ্যে গোপনে যত রকম ছোট বড় সাগিরা কাবিরা শিরিক বেদাত গুনাহ করিয়াছি, সমস্ত জীবনের গুনাহ খাতা হইতে তওবা করিতেছি। ইয়া আল্লাহ, তোমার হাবিব পাকের উসিলায় আমাদের তওবা কবুল করো, গুনাহ মাফ করো। তুমি মাফ করনেওয়ালা, কবুল করনেওয়ালা, মালিক, গাফুর রাহিম, বাদশার বাদশাহ। আমরা গুনাহগার বান্দা আল্লাহ, আর জীবনে পাপের কাজ করিব না, জিনা করিব না, শিরক করিব না, হারাম খাইব না, চুরি করিব না, খুন করিব না, মিথ্যা বলিব না। আল্লাহ, তোমার পাক নামের কসম করিয়া, প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, হযরত রাসূল পাকের এই সত্য তরিকা, হযরত খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি এনায়েতপুরি হুজুর পাকের দামান মুবারক মরাদম পর্যন্ত
আর ছাড়িব না তরিকার পথে তরিকার নিয়মে চিরদিন কায়েম থাকিব এই অঙ্গীকারে তরিকায় নকশে বন্দিয়া মুজাদ্দাদিয়া ইউনুসিয়া কবুল করিলাম। তা আপনারা পড়লেন, তওবা করলেন আল্লাহর কাছে। আমরা বিশ্বাস করব, আশা করব আল্লাহ গাফুরুর রাহিম, রাহমানুর রাহিম। তার এই গুণের ওসিলায় আমাদের সমস্ত জীবনের গুনাহ, জন্ম করার থেকে আজকে পর্যন্ত কত রকম গুনাহ করেছে আমরা হিসাব করে দেখেন তো রাত্রে, সমস্ত আল্লাহ মাফ করে দিব। তা এখন তরিকা নেওয়ার আর একটা আছে যেটা বাকি রয়েছে, সেটা আমি কালবো কোথায়, কালবোটা আমি দেখা দেব। আপনারা যে আল্লাহর তরফ থেকে ফায়েজ পাবেন, যখন পাবেন তখন খেয়াল করবেন যে ওইটাই সামনের কালবে পড়তেছে, কালবোটা পবিত্র হইতেছে, কালবের থেকে আল্লাহর জেকের শোনা যাইতেছে। আর কালবে কি রং, একটা রং ছড়াইতেছে, সেটা হলো হলুদ রং। সরষের ফুল দেখছেন ওই রকম হলুদ। তা আপনারা যারা যারা কালবো দেখাবেন আমার কাছে আসেন, অপারেটর সাহেব মাইকটা সরান এখন। আসুন, যারা তরিকা নিতে ইচ্ছুক তরিকা নেন, কালবো দেখান, তরিকা নেন, কালবো দেখান। লাইন ধরে আসুন, মুরব্বিয়ানে কেরাম, আসুন তরিকা নেন, যান সরে যান। ওজিফা শিক্ষার বই রয়েছে স্টেজের বাম পাশে। 10 টাকা হাদিয়া গ্রহণ করুন। কোন সময়ে কিভাবে কোন নিয়মে ওজিফা করবেন, আসুন তরিকা নেন। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা আসুন, সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা গ্রহণ করুন। যারা তওবা করেছেন কালবো দেখিয়ে নেন, তরিকা নেন। মহান ওলি জমিনে হাজির আছে, তরিকা নেন, কালবো দেখান। আসুন যুবক ভাইয়েরা আসুন, ছাত্র ভাইয়েরা আসুন, আসুন তরিকা নেন, কালবো দেখান। ওজিফা শিক্ষার বই রয়েছে, 10 টাকা হাদিয়া গ্রহণ করুন। ওজিফা শিক্ষার বই 10 টাকা হাদিয়া গ্রহণ করুন। আসুন তরিকা নেন, কালবো দেখান। তরিকা নেন, কালবো দেখান। সুফি দর্শন ও সুফি দার্শনিক বই রয়েছে, 50 টাকা হাদিয়া। জাকের ভাইয়েরাও সাক্ষাৎ করুন। আসুন যারা তরিকা নিতে ইচ্ছুক, কেউ যায় না, আবার জায়গায় জায়গায় বসুন। তাবারুক আছে, তাবারুকের দাওয়াত, আকিরি মোনাজাত হবে, তাবারুক নিয়ে তারপরে যাবেন। আসুন মুরব্বিয়ানে কেরাম, আসুন যারা তওবা করেছেন তরিকা নেন, কালবো দেখান। লাইন ধরে আসুন, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা আসুন, তরিকা নেন। যায় না কেউ। ওজিফা শিক্ষার বই রয়েছে, 10 টাকা হাদিয়া গ্রহণ করুন। সুফি দর্শন ও সুফি দার্শনিক বই 50 টাকা হাদিয়া, স্টেজের বাম পাশে আছে। জাকের ভাইয়েরাও সাক্ষাৎ করুন, পরে আর ভিতরে বীর করেন না। আসুন তরিকা নেন, কালবো দেখান। মুরব্বিয়ানে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা আসুন, তরিকা নেন, কালবো দেখান। তরিকা নেন, কালবো দেখান। জাকের ভাইয়েরাও সাক্ষাৎ করুন। আসুন মুরব্বিয়ানে কেরাম, আসুন ছাত্র ভাইয়েরা আসুন, তরিকা নেন, তরিকা নেন, কালবো দেখান। তরিকা নেন, কালবো দেখান। জাকের ভাইয়েরা এখানে সাক্ষাৎ করুন, পরে আর ভিতরে বীর করেন না, অনেক রাত্র হয়েছে, যায়েন না কেউ। সবাই জায়গায় জায়গায় বসুন। আখিরি মোনাজাত হবে, তাবারুক নিয়ে তারপরে যাবেন। আসুন তরিকা নেন, কালবো দেখান। লাইন ধরে আসুন, যুবক ভাইয়েরা আসুন, ছাত্র ভাইয়েরা আসুন। স্টেজের বাম পাশে রয়েছে ওজিফা শিক্ষার বই, 10 টাকা হাদিয়া মাত্র। ওজিফা শিক্ষার বই গ্রহণ করুন। সুফি দর্শন ও সুফি দার্শনিক বই রয়েছে, 50 টাকা হাদিয়া গ্রহণ করুন। যারা তওবা করেছেন কালবো দেখিয়ে নেন। আসুন কালবো দেখিয়ে নেন, জাকের ভাইয়েরা সাক্ষাৎ করুন। আসুন তরিকা নেন, কালবো দেখান। যুবক ভাইয়েরা আসুন, তরিকা নেন, কালবো দেখান।
আসুন তরিকা নেন, কালব দেখান। ছাত্র ভাইয়েরা আসুন, যুবক ভাইয়েরা আসুন, তরিকা নেন, কালব দেখান। জাকির ভাইয়েরও সাক্ষাৎ করুন। অজিফা শিক্ষার বই রয়েছে, 10 টাকা হাদিয়া গ্রহণ করুন। সুফি দর্শন ও সুফি দার্শনিক বই আছে, 50 টাকা হাদিয়া। আসুন, আর জোরের তরিকা নিতে ইচ্ছুক আসুন, আসুন তরিকা নেন, কালব দেখান। জি বাবা। আরো যারা তরিকা নিতে ইচ্ছুক তরিকা নেন, কালব দেখান। জাকির ভাইয়েরও সাক্ষাৎ করুন। আসুন, আর যারা তরিকা নিতে ইচ্ছুক তরিকা নেন, কালব দেখান। আসুন তরিকা নেন, কালব দেখান। যুবক ভাইয়েরা আসুন, ছাত্র ভাইয়েরা আসুন, মুরব্বিয়ানে কেরাম আসুন, তরিকা নেন। আসুন তরিকা নেন। সকলে জায়গায় জায়গায় বসুন, মোনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার শাহী দরে ভিখারি বেশে দোকানে হাত দিলাম ভাড়াইয়া। আল্লাহ, তোমার মহান অলির আগমনে আলীনগরের জমিনে সাইফুল ইসলাম সরবারির প্রাঙ্গনে ইসলামী